জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় আজ। রাজসাক্ষী মামুনকে আদালতে হাজির। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন, নিরাপত্তার চাদরে রাজধানী। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন। বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ সকাল 8:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি এবং মামলার রাজ সাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশনে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী নারী হিসেবে শাস্তির ক্ষেত্রে শেখ হাসিনার বিশেষ কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রসিকিউশন। দোষী প্রমাণিত হলে রায় প্রকাশের পর ইন্টারপোলের কাছে আবারও পলাতক আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানানো হবে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও বসানো হয়েছে কয়েক স্তরের তল্লাশি চৌকি। সন্দেহভাজন বিভিন্ন গাড়ি চেক করেই ছাড়া হচ্ছে। এর আগে গতকাল রাত 9টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় এবং বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপ ও বাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার, যুক্ত হব তার সাথে। সারওয়ার, শেখ হাসিনার রায়ের কার্যক্রম কখন শুরু হবে আদালতে, আর রায় ঠিক কখন বা কয়টা নাগাদ ঘোষণা হতে পারে, এ বিষয়ে কিছু জেনেছেন কিনা জানাবেন। কিছুক্ষণ পরে অর্থাৎ ট্রাইব্যুনালের কার্যক্রম 11টার দিকে আছে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট প্রসিকিউশন এবং রেজিস্ট্রার অফিস থেকে। এখন ট্রাইব্যুনালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ যারা আছেন, প্রসিকিউশন টিম এবং অনেক বিচার এসে পৌঁছেছেন। তো 11টার দিকে শুরু হওয়ার কথা বলা হয়েছে। আপনি জানেন যে আজকের এই রায়টি বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন ফেসবুক পেজে এবং কিছু গণমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে বলে আমরা জানতে পেরেছি। আর কখন ঘোষণা হবে, আসলে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পরে রায়ের ঘোষণা করা হবে, রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। তবে ট্রাইব্যুনাল যদি 11টা শুরু হয় তাহলে উঠার হয়তো 2-3 মিনিটের মধ্যেই রায় ঘোষণা করা শুরু করবেন, রায় পড়া শুরু করবেন। অন্যান্যবার আমরা যেটা দেখেছি যে রায়গুলি 2-3টা পোর্শন থাকে, অপারেটিং পোর্শনটাই মূলত পড়া হয়। বেশ নিশ্চয়ই এই রায়টি বেশ অনেক পাতার হবে। তো অল্প কিছু পাতার অপারেটিং পোর্শন যেটা শুধু অর্ডার টাইপের যেটা, এগুলি হয়তো কিছুটা পড়া হবে। তবে এটা হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা, এটা আসলে ট্রাইব্যুনালের ইচ্ছা। ট্রাইব্যুনাল কতক্ষণে কী কী বিষয় পড়বে আর কী কী বিষয় জানাবে সেই বিষয়গুলির উপর নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে। তবে আমরা ধরে রাখি মিনিমাম 15-20 মিনিট থেকে আধা ঘন্টা সময় তো অন্তত লাগবেই এই ট্রাইব্যুনালের ব্যাপারে। আর একটা জিনিস বলে রাখি, এই সেই ট্রাইব্যুনাল যেটি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে পুনরুজ্জীবিত করে 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছিল এবং সেখানে বিচার করা হয়েছিল। আর আজকে সময়ের পরিক্রমায় শেখ হাসিনাই 24-এর গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ করে সেই মামলায় তার বিচারের কাজ চলছে। সারওয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদ সারওয়ার জানাচ্ছিলেন বিস্তারিত। আমাদের আরো এক সহকর্মী আছেন নাবিল জাহাঙ্গীর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই যুক্ত হব তার সাথে। নাবিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মাহমুদ, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে মামলা রায় সেটিকে ঘিরে কিন্তু ট্রাইব্যুনাল এবং এর আশপাশের এলাকার যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে অনেকটাই জোরদার করা হয়েছে। আমি যদি আপনাকে বলতে চাই, এই ট্রাইব্যুনালে ঢুকতে গেলে কিন্তু আসলে 3টি গেট পেরিয়ে ঢুকতে হয় এবং প্রথম যে গেটটি অর্থাৎ মাজার গেট, তার বাইরে কিন্তু আমরা দেখেছি যে সেখানে পুলিশ, বিজিবি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের যে সদস্যরা তারা মোতায়েন আছেন এবং তারপরেই ভেতরেই কিন্তু সেনাবাহিনীর একটি সাজোয়া যান রয়েছে এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে র্যাব এবং আর্মড পুলিশের যারা সদস্যরা তারা রয়েছেন। এটি হচ্ছে ট্রাইব্যুনালে ঠিক ঢোকার আগের গেট এবং এরপরে কিন্তু আরেকটা গেট রয়েছে। এই গেটটি পার হয়ে কেউ যদি ট্রাইব্যুনালে ঢুকতে চায় তাকে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে আরেকটি গেট রয়েছে, সেখানে কিন্তু তল্লাশি হচ্ছে, সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন, সেখানে তল্লাশির পর তারপরে কেউ আসলে ভেতরে ঢুকতে পারছেন। এছাড়া ট্রাইব্যুনাল সংলগ্ন যে রাস্তাটি রয়েছে
সেটিও কিন্তু আমরা দেখেছি তার একপাশে আসলে যে চলাচল সেটি বন্ধ রয়েছে এবং এই যে এই ট্রাইব্যুনালের সামনের যে মাজার গেট দিয়ে যে রাস্তাটি হাইকোর্টে দিয়ে গেছে সেখানেও কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা ভেতরে প্রবেশ করছেন তারা হেঁটে প্রবেশ করছে। সাধারণত এখান দিয়ে রিক্সা এবং অন্যান্য যান চলাচলের সুযোগ থাকলেও আজকে কিন্তু আসলে সেটি হচ্ছে না এবং যারা ভেতরে ঢুকছেন তাদেরকেও আমরা সকাল থেকে কিন্তু দেখছি তাদেরকে তল্লাশি করে আসলে ভেতরে ঢোকানো হচ্ছে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু আসলে অনেকটাই জোরদার করা হয়েছে এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। গতকালকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের আবেদন করা হয় এবং তার প্রেক্ষিতে এখানে সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। মাহমুদ। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। রায়ের অপেক্ষায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলা, প্রায় ৯,০০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, ২৮ দিনে ৫৪ জনের সাক্ষ্য, ট্রাইব্যুনালের প্রথম রাজসাক্ষী আর এজলাস থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার। কেমন ছিল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া? নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে ছাত্র জনতার উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ২০২৪-এর ১৪ অক্টোবর থেকে দলটির প্রধান শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২৫ মে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদকে হত্যা, চানখারপুলে ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। ১ জুন পলাতক ২ আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পরেও হাজির না হওয়ায় ২৪ জুন আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ১০ জুলাই অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। ৪ আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২৮ কার্যদিবসে রাজসাক্ষী সহ মোট ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক এবং সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানও ছিলেন। ১২ অক্টোবর থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। জুলাই গণহত্যায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে প্রসিকিউশন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী শেখ হাসিনাকে নির্দোষ দাবি করেন। ২৩ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানায় এই মামলার রায় দেয়া হবে ১৭ নভেম্বর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আজ ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। রোববার বরিশাল আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।